সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার। আশার বাণী বাইবেল অধ্যয়নে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বিশেষ করে একটি গল্প দিয়ে শুরু করব। এই গল্প একজন ব্যক্তি যিনি একটি নতুন গাড়ি কিনেছিলেন এবং তার পরিবারকে নিয়ে একদিন একটা অনেক দূর একটা যাত্রায় তিনি বেরোবেন আর কি স্থির করলেন এবং তিনি বেরিয়েছেন। পাহাড়ি রাস্তায় কিছু দূর যাওয়ার পরে সেই গাড়িটা আটকে যায় এবং গাড়িটা আটকানোর কারণে তারা অনেক চেষ্টা করেন, কোনোভাবে সে গাড়ি ঠিক হয় না এবং এমন একটা জায়গায় গাড়ি আটকে যায় যেখান থেকে যোগাযোগ করা অনেক কষ্টকর হয়। একটা পরিশ্রম করবার পর একজন ব্যক্তি তারা কোনো রকম পায়, সেই ব্যক্তির সাথে যোগাযোগ করে সেই গাড়িকে ঠিক করার চেষ্টা করে। কিন্তু সকাল থেকে সন্ধে হয়ে যাওয়ার পরেও সেই গাড়ি আর কোনোভাবেই দ্বিতীয়বার আর স্টার্ট নেয় না। তারা যখন নিরুৎসাহ হয়ে সেই বাড়ি ফিরবে কিভাবে, সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে, তখন হঠাৎ করে তাদের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায় এবং সেই গাড়িটা থেমে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তারা বললেন সাধারণভাবেই যে গাড়ি খারাপ হয়ে যায়, আমরা স্টার্ট করতে পারছি। তিনি বললেন, আমি কি একবার সুযোগ নিতে পারি? তিনি বললেন, অবশ্যই। কিন্তু তাদের কোনো আশা এবং কোনো ভরসাও ছিল না। শুধুমাত্র নিছক একটি ধারণার কারণে তারা বলেছিলেন, ঠিক আছে আপনি দেখতে পারেন। এবং তিনি সেই আগন্তুক অপরিচিত ভদ্রলোক সেই মালিককে বলেন যে আপনি ড্রাইভারের সিটে বসুন এবং আমি যখন বলবো আপনি শুধুমাত্র স্টার্টটা দেবেন। এবং তিনি সামনের বনেটটা খুলে সেখানে তিনি কিছুক্ষণ করলেন এবং মাত্র ২ মিনিটের পর তিনি সেই মালিককে বললেন যে আপনি গাড়িটা স্টার্ট দিতে পারেন। গাড়িটা স্টার্ট দেওয়ার সাথে সাথে সেই গাড়ি সুন্দরভাবে স্টার্ট দেওয়া শুরু করলো এবং গাড়ি আগের অবস্থায় ফিরে আসলো। বনেটটা বন্ধ করে তিনি চলে যাচ্ছিলেন। ভদ্রলোক আশ্চর্য হলেন যে সারাদিন পরিশ্রম করার পরেও গাড়ি ঠিক করতে পারলেন না। এই কে যে মাত্র ২ মিনিটে গাড়ি ঠিক করে দিলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে, "স্যার আপনার নামটা কি জানতে পারি?" তিনি বললেন, "মিস্টার ফোর্ড।" যে গাড়িটা চালাচ্ছিলেন সেই গাড়িটার কোম্পানি হলো মিস্টার ফোর্ড এবং তিনি জানতেন যে গাড়ির কোথায় খারাপ কি পরিস্থিতি রয়েছে। আজকের যে অংশ আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা মার্ক লিখিত সুসমাচার তার ৪ অধ্যায় ৩৫ থেকে ৪১ পদ। যীশু খ্রিস্টের সাথে শিষ্যরা যখন যাতায়াত করছেন সেখানে হঠাৎ করে একটা ঝড় ওঠে এবং সেই ঝড়ের সময় যীশু ঘুমাচ্ছিলেন নৌকার পেছন দিকে। শিষ্যরা ভয়ে আতঙ্কে, কারণ সমুদ্র উত্তাল হয়েছেন এবং সেখানে প্রবল ঝড় উঠেছে, তারা যিশুকে ওঠালেন তাদের কাছে কোনো উপায় না থাকার কারণে। তারা দেখছেন যিশু ঘুমাচ্ছে। যিশু ঘুম থেকে উঠে সেই ঝড়কে তিনি শান্ত করলেন এবং তিনি ধমক দিলেন এবং প্রকৃতি তার আওয়াজ শুনলেন। কেন? না, আজকের টাইটেল সেটাই, আমি সৃষ্টির সর্বময় অধিপতি। আমি সৃষ্টির সর্বময় অধিপতি, অর্থাৎ যীশু খ্রিস্টের আওয়াজ প্রকৃতিও শোনে, যীশু খ্রিস্টের রব প্রকৃতিও গ্রাহ্য করে। এই ঘটনার মতো আজকে আরেকটি বার আমি বলতে চাই, যীশু খ্রিস্ট আমাদের জীবনের প্রতিটা ঝড়ের সর্ব অবস্থায় তিনি রয়েছেন। তিনি পরিস্থিতি পাল্টে ফেলবেন না। তিনি হয়তো আমাদের জীবনের সমস্ত ঝড়ও থামাবেন না, কিন্তু আমি আপনাকে একটি বিষয় নিশ্চিত করতে চাই যে তিনি আমাদের প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিতেও তিনি আমাদেরকে সেই জায়গা থেকে ওভারকাম করবার জন্য তিনি আমাদেরকে সাহায্য করবেন। আমার প্রত্যেকটা ঝড় হয়তো শান্ত হয়ে যাবে না, আমার প্রত্যেকটা সেই বিবাদ হয়তো শান্ত হয়ে যাবে না, কিন্তু সেই পরিস্থিতিতেও উদ্ধার করার জন্য যিশু সর্বদা আমাদেরকে সাহায্য করার জন্য পাশে রয়েছেন। তাই আজকে যদি আপনার জীবনে কোনো ঝড়, আজকে আপনার জীবনে যদি কোনো উত্তাল পরিস্থিতি থাকে, যিশুর উপর স্থির হয়ে থাকুন। তিনি আপনার সাথে রয়েছেন এবং তিনি আপনাকে সাহায্য করবেন এবং এইভাবেই প্রার্থনা করুন। পুরাতন গেল শেষের পাতা।